যেরকম আনসার হিসাবে যুবলীগ ঢুকছিল, যেরকম গার্মেন্টসে ছাত্রলীগ ঢুকছিল, যেরকম আনসারের সুরত ধরে ইয়েতে আসছিল, ওই রকম তবলিগের মধ্যে ইস্তেমার মাঠে তারা টুপি দাড়ি পরে ওই আওয়ামী লীগ যুবলীগ তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে হামলা চালিয়ে সাধারণ সম্পাদক জাতীয় মসজিদের মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক। তারা বাসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের ইনকামের রাত্রে ৩টার সময় কোন খারাপে ইস্তেমার মাঠে এগুলো হয়েছে। প্রমাণ করে এটা আওয়ামী লীগের গডফাদার, এটা যুবলীগের, এরা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে। এদেরকে বাগুলের সময়ের ব্যাপার, যখন দেশে ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রশীল সরকার প্রতিষ্ঠিত হবে, তখন রাজপথে আমরা তাদেরকে ইনশাআল্লাহ উপযুক্ত প্রমাণ দিয়ে দেশটা শেখ হাসিনার পতনের প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কাজ করতেছে, কথা বলুন। এই প্রথম আলো ডেইলি স্টার গতকালকে না পরশু দিনকে আমাদের যশোরে, আমার বাড়ি যশোর ভাই, যশোরে আমাদের মাদ্রাসার ছাত্ররা একটু যেমন খুশি তেমন সাজো, একটা সাধারণ একটা সাজে ফিলিস্তিনের মুক্তিকামী স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের বিশেষ হামাসের বেশে একটু সাজগোজ করেছে। এই প্রথম আলো ডেইলি স্টার তাদেরকে বাংলাদেশের জঙ্গি বানাইছে, কথা বলুন। বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি হইতেছে প্রথম আলো ডেইলি স্টার, কথা বলুন। এরা আমাদের ডেইলি সান আছে, আরো আমাদের মূলধারা গণমাধ্যম আছে, এই জন্য কালের কণ্ঠ আছে। আপনারা বেশি বেশি বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সান ভাই সবাই শুনুন, এখন থেকে আপনারা ডেইলি স্টার এবং প্রথম আলোকে বয়কট করবেন তো ইনশাআল্লাহ, এবং বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সান পড়বেন তো ইনশাআল্লাহ। এবং আমার দেশ এই 22 তারিখে উদ্বোধন হচ্ছে, আপনার সবার প্রত্যেক জায়গায় আমার দেশ পড়বেন তো ইনশাআল্লাহ। এবং আমরা শেষ আমাদের মূলধারা গণমাধ্যম থেকে বলতে চাই, এই প্রথম আলো ডেইলি স্টার যতই চক্রান্ত করুক, বাংলাদেশের সচেতন আলেম সমাজ এবং সাংবাদিক সমাজ এই প্রথম আলো ডেইলি স্টারের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দেবে, কথা বলেন ঠিক না? এবং ভারত যতই চাক, ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র সমাজ, আলেম সমাজ এবং জনগণ, আমাদের সচেতন নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ ভারতের সমস্ত চক্রান্তকে ধ্বংস করে দেবে। এবং সর্বশেষ আমরা আমাদের বাংলাদেশ প্রতিদিন এবং আমাদের মূলধারা গণমাধ্যমকে বলতে চাচ্ছি যে এই যে টঙ্গীর ময়দানে এই 7 গ্রুপের সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপরে সাদিয়ানি বাহিনী, এই সাদিয়ানি বাহিনীরা যা আমাদের ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, নির্মম ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তাদেরকে এই মুয়াজ্জিন নূর, এই ওয়াসিফকে ফাঁসির কাজটা আমরা দেখতে চাই।